দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরে নজর রাখবো, সকাল থেকে যে খবরের যে ছবির আপডেট আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরছি, তা হলো সন্দেশখালী। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিছু না কিছু কারণেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, এবং বিশেষ করে এই যে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে যারাই সেখানে যেতে গেছেন তাদের কিন্তু পুলিশ আটকায়। আজ কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে সেখানে, তারা কিন্তু এবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাদেরকে আটকে দেয় পুলিশ লস্কর পাড়ায়। তারাও দাবি করছেন তারা সন্দেশখালী যাবেন, এবং যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ তাদের মুখ থেকে শুনবেন, তা খতিয়ে দেখবেন তারা নিজেরাই। সন্দেশখালীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। লস্কর পাড়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, পুলিশ তাদের আটকায়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 144 ধারার যে যুক্তি তাদের দেওয়া হচ্ছে, তার পাল্টা তারা বলছেন যে সব জায়গাতে 144 ধারা নেই, যে সমস্ত জায়গায় 144 ধারা নেই সেই সমস্ত জায়গায় তারা যাবেন। এর আগে গতকাল আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ঠিক একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সেই সমস্ত জায়গায় তারা যাবেন যেখানে 144 ধারা জারি নেই, কিন্তু তারপর সরবেরিয়ায় তাকে আটকে দেয় পুলিশ। এবং আজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি তিনিও যখন যান সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন, তাকেও পুলিশি বাধার মুখে পড়তে হয়। এবং আজ দেখতে পাচ্ছেন পুলিশ আটকে দিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের। সেই টিমের সঙ্গে অগ্নিমিত্রা পালও রয়েছেন, 2 কেন্দ্রীয় মন্ত্রী, 4 সাংসদ রয়েছেন এই টিমে। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন তারা। লস্কর পাড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। 144 ধারার যুক্তি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সকাল সকালই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয় বিজেপি। চেষ্টা করা হলো, 4 জন বলা হয়েছে, 2 জন বলা হয়েছে, ওরা যেতে দেবে না। অনেক কিছু লুকোবার আছে না, লুকোবার না থাকলে তো যেতে দিতেন। লুকোবার অনেক কিছু আছে বলেই আজকে যেতে দিচ্ছেন না। জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দেয়নি কি নির্যাতন হয়নি, ওটা স্টেট মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কিছু হয়নি। জাতীয় মহিলা কমিশন যা রিপোর্ট দেওয়ার দিয়েছে, নির্যাতন হয়েছে, রাতের পর রাত মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে, এবং সেটা এখন ঢাকা হচ্ছে। পুলিশ বলছে যে ভয় দেখানো হয়েছে, কিন্তু একদম যে বলে সেক্সুয়াল অ্যাসল্ট, এটা হয়নি। অ্যাসল্ট হয়েছে, দিনের পর দিন সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, মানসিক অ্যাট্রসিটি হয়েছে, সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, সব রকম ভাবে অ্যাট্রসিটি হয়েছে, সেটাই ঢাকার চেষ্টা করা হচ্ছে। আমরা এখন যাচ্ছি রাজ্যপালের কাছে। অনেক কিছু লুকোবার আছে, তাই যেতে দিচ্ছে না পুলিশ। বিস্ফোরক অগ্নিমিত্রা পাল, আমরা দেখলাম আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি এই বক্তব্যই রাখলেন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য যাদেরকে আটকায় পুলিশ, তারা কি বেরিয়ে গেলেন এলাকা থেকে? দেখো, একেবারে পুলিশি বাধার মুখে 144 ধারা কোনো মতে ভাইলেট করা যাবে না। পুলিশের তরফ থেকে তাদের আগেই নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল 144 ধারা। সেই নোটিশ ধরার পরে প্রায় ঘন্টাখানিক তারা অবস্থায় থেকে তারা কিন্তু পুনরায় এখান থেকে, অর্থাৎ সন্দেশখালীর লস্করপাড়া থেকে তারা আবার পুনরায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। পাশাপাশি অগ্নিমিত্রা পাল যেটা জানিয়ে গেলেন পুরো বিষয়টা রাজ্যপালকে জানাবেন। যা ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটছে এলাকায় যেগুলো আমাদেরকে যেতে দিচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা এই প্রশ্নটাও করেছিলাম যে জাতীয় মহিলা কমিশন বলেছে কোনো কিছু নির্যাতনের কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। তখন বলেছে না, এটা জাতীয় মহিলা কমিশনে বলেনি, এটা স্টেট মহিলা কমিশনে বলেছে। তার প্রশ্নের উত্তরে তিনি এই কথাই বলেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু জানো, এই আজকে বিজেপির যে 6 প্রতিনিধি দল যারা এসেছিল তাদেরকে পুলিশই, অর্থাৎ 144 ধারার আগে সন্দেশখালী 6 কিলোমিটার দূরেই তাদের আটকে দেওয়া হয়, এবং আটকে দেওয়ার পাশাপাশি তাদেরকে মহিলা কনস্টেবলের পুলিশরা তারাও ছিল, তাদেরকে রেখে তাদের আটকে দিয়ে রীতিমতো তারা অবস্থান বিক্ষোভে বসে পড়ে। সরবেরিয়া এবং দামাকালী রোডের যে লস্কর পড়ে সেখানে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং তারা পুলিশকে রীতিমতো পুরো মহিলা পুলিশদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারপর দীর্ঘক্ষণ থাকার পর পুলিশের সঙ্গে কথা বলে তারপরে আবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তারা জানান পুরো বিষয়টা রাজ্যপালকে, তিনি এই বিস্তারিত সন্দেশখালী নিয়ে বলবেন।
তাহলে সঞ্জিত, রাজ্যপালের কাছেই যাচ্ছেন তারা। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। বিস্ফোরক অগ্নিমিত্র পাল তিনি যেটা বললেন তার বক্তব্য শুনলাম, অনেক কিছু লুকোবার আছে তাই যেতে দিচ্ছে না পুলিশ। রাজ্য মহিলা কমিশন বলেছে নির্যাতন হয়নি, জাতীয় মহিলা কমিশন নয়, এমনটাই দাবি অগ্নিমিত্র পালের। আর কি বলেছেন তিনি এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমার প্রশ্নের উত্তরে অগ্নিমিত্র পাল যেমনটা বললেন যে রাজ্য মহিলা কমিশন তারা বলেছেন যে নির্যাতন হয়নি, কিন্তু দিনের পর দিন নির্যাতন হয়েছে, এবং তিনি এটাও বললেন যে জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু এমন কথা বলেননি। পাশাপাশি তিনি এটাও বললেন যে তিনি রাজ্যপালের কাছে, অর্থাৎ তারা রাজ্যপালের কাছে যাচ্ছেন। আর কি বললেন, আর কি কথা হলো, কি বলে গেলেন তারা? একদমই জেপি নাড্ডার নির্দেশে যে কেন্দ্রীয় টিম এসেছিল তারা ইতিমধ্যেই কিন্তু এই সন্দেশখালিতে তারা ঢুকতে পারলেন না, তারা ফিরে গেলেন। তারা ইতিমধ্যেই এখান থেকে সোজাসুজি যাবে রাজ্যপালের কাছে, সেখানে গিয়ে তারা কথা বলবেন, ডেপুটেশন দেবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে প্রায় 30 মিনিট ধরে বিজেপির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেটা জেপি নাড্ডার নির্দেশে তারা এসেছিলেন, আজকে সকালে ওয়েস্টিন হোটেল থেকে তারা বেরিয়েছিলেন সন্দেশখালির উদ্দেশ্যে। কিন্তু আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, রামপুর লস্করপাড়া, ঠিক এই জায়গাতেই তাদেরকে আটকানো হয়েছিল, কারণ প্রশাসনের দাবি যে সেখানে 144 ধারা রয়েছে, অর্থাৎ সন্দেশখালিতে। এবং যেই জায়গাটায় আটকানো হয়েছিল রামপুর লস্করপাড়া, যেটা কিনা তোমাকে জানিয়ে রাখবো যে ধামাখালি থেকে 5 কিলোমিটার দূরে এই জায়গা যেখানে তাদেরকে আটকানো হয়েছিল। এর আগেও আমরা দেখেছি বিজেপি নেতৃত্ব যারা এসেছিলেন তাদেরকে ঠিক এই জায়গাতেই আটকানো হয়েছিল, কারণ প্রশাসন বলছে যে 144 ধারা জারি রয়েছে, সেখানে যেতে দেওয়া যাবে না। এবং পাশাপাশি সন্দেশখালি আস্তে আস্তে সন্দেহ ফিরছে, তো সেখানে কোনোভাবেই রাজনীতির রং নিয়ে আর যেতে দেওয়া হবে না। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে টিএমসির তরফ থেকে যে প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু নাজার থানায় গিয়েছিল, তারা আগে থেকেই বলেছিলেন যে 144 ধারা যেখানে জারি থাকবে তারা সেখানে যাবেন না। এবং সেই কারণের জন্য সেই কথা রেখেই কিন্তু টিএমসির প্রতিনিধি দল তারা একদম প্রপার যে সন্দেশখালি ব্লক 1 বা ব্লক 2 সেই জায়গাতে তারা যাননি, তারা নাজাটের দিকটাই গিয়েছিল, সেখানে তারা সভা করেছিল, সেখানে কথা বলেছিল। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে আরো যারা রয়েছেন অন্যান্য দলের যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরও আজকে আসার কথা রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশের তরফ থেকে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এবং অন্যদিকে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, দেখো যেটা আমরা একদম প্রথম থেকে সন্দেশখালির আনাচে কানাচে আমরা ঘুরেছি, বিভিন্ন মহিলাদের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে যেমনটা জানা যাচ্ছে বা দেখা গেছে মধুবন্তী, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলে যেমনটা উঠে এসেছে যে কেউ তারা বলছেন না যে তাদের নিজেদের সঙ্গে এই যৌন নির্যাতন হয়েছে বা তাদেরকে মারধর করা হয়েছে, তারা প্রত্যেকেই বলছে যে তাদের পাশের বাড়িতে হয়েছে। কিন্তু সেই পাশের বাড়িতেও আমরা গিয়েছি, বিভিন্ন লোককে বিভিন্ন সময় বিভিন্ন একদম নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, তারা প্রত্যেকেই বলছে তাদের সঙ্গে বা তাদের বাড়ির মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেনি, কিন্তু তারা শুনেছেন এই ঘটনা হয়েছে। এবং এমনও হয়েছে যে গতকালকে একজন প্রবীণ নাগরিক, একজন নয় দুজন, তারা বলেছেন যে তারা টিভি দেখে রীতিমতো শিউরে উঠছেন। যখন আমি তাদেরকে প্রশ্ন করি যে তারা জানলেন কোথা থেকে, তারা একদম স্পষ্ট উত্তর দিয়েছে যে তাদের বাড়ির কারোর সঙ্গে হয়নি, কিন্তু তারা টিভি দেখে বা লোক মুখে এটা শুনেছে। এবং এই কারণের জন্যই কিন্তু তাদের যে বক্তব্য বা তাদের যে অভিযোগ, সেই তার স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে যে একদম প্রথমে যখন এই অভিযোগ সামনে আসে, এই নক্কারজনক অভিযোগ যখন সামনে আসে, তখনই কিন্তু এই রাজ্য পুলিশের তরফ থেকে একজন হায়ার অফিসিয়ালস, পাপিয়া সুলতানা নামে একজন অফিসার, তিনি যান, তিনি একদম সন্দেশখালির অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে। এবং সেই গ্রাউন্ড রিপোর্টে যেটা দেখা যায় যে কোনোভাবেই কারোর যে যৌন নির্যাতন হয়েছে সেই রিপোর্ট কিন্তু উঠে আসে না। কিন্তু পুলিশও এই যে নক্কারজনক অভিযোগ আসছে সেটাকে কিন্তু খুব সহজভাবে নেয়নি। তারা একটি টিম গঠন করেছে, যেখানে ডিআইজি পদমর্যাদার 2 জন অফিসার রয়েছে এবং ডিআইজি সিআইডির নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে। তারা এই যে গ্রামের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন, মহিলাদের সাথে কথা বলছেন। এবং গতকাল সর্বশেষ ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র তিনি যেমনটা মন্তব্য করেছিলেন যে এখনো অবধি, অর্থাৎ গতকাল রাত অবধি তারা
একটাও যৌন নির্যাতনের ডিরেক্ট কমপ্লেন পায়নি। প্রত্যেকেই বলেছে যে তারা শুনেছেন, তারা টিভিতে দেখেছেন, কিন্তু তাদের সঙ্গে হয়েছে বা তাদের পরিজনদের সঙ্গে হয়েছে এরকম অভিযোগ সামনে আসেনি। কিন্তু এখনো পুলিশ ছেড়ে দেওয়ার নয়, তারা কিন্তু সেই টিম আজকেও, অর্থাৎ সেই যে 10 জনের যে সেট গঠন হয়েছে বা টিম যে গঠন হয়েছে, তারা আজকেও এসেছে। গোটা সন্দেশখালীর অলিতে গলিতে তারা ঘুরবেন, বিভিন্ন ব্লকে তারা ঘুরবেন, তারা জানতে চাইবেন মহিলাদের থেকে এবং তাদেরকে কনফিডেন্সে এনে তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করবে। এবং সে একটাই বিষয় তারা জানতে চাইবেন যে অভিযোগ তারা ক্যামেরার সামনে করছে কেন তারা পুলিশের সামনে বলতে চাইছেন না, এবং এই কারণের জন্য এই স্বচ্ছতা নিয়েও এই অভিযোগ নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। যদিও বিজেপি বারংবার বলছে যে এই যে অভিযোগ তারা করছেন এই অভিযোগের সত্যতা রয়েছে। গতকালকে আমরা দেখেছি যে অমিত মালভিয়া তিনি একটি পোস্ট করেন, তিনি বলেন যে যারা ক্যামেরার সামনে মুখ খুলেছে তাদের যৌন নির্যাতন হয়েছে বলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেই ভিডিও কিন্তু ভুল এবং ফেক ভিডিও, কারণ যেই জায়গায় সেই ভিডিও করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সেই সব মহিলাদেরকে 164 এর জন্য কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই মহিলারা সেই সময় সেই ভিডিও করে এবং তাদের সিকিউরিটি কে দেবে সেটা নিয়ে পুলিশকে প্রশ্ন করে এবং সেই ভিডিওই একটা প্রোপাগান্ডা হিসেবে বিজেপি সেটাকে ব্যবহার করে এবং সেই ভিডিওই তারা লাগিয়ে সেই টুইটার তার এক্স হ্যান্ডেলে দিয়ে তিনি বলেন যে এইটা পুলিশের তরফ থেকে তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে একটি পাল্টা টুইট করে বলা হয় যে অমিত মালভিয়া যে টুইটটা করেছে সেটা সম্পূর্ণ ভুল এবং ফেক তথ্য দিয়েছে। এবং অন্যদিকে আজকেও কিন্তু রাজ্য পুলিশের যে 10 জনের মহিলাদের টিম তারা এসেছেন, তারা আজকেও অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে যাবেন, মহিলাদের সঙ্গে কথা বলবেন এবং যে অভিযোগটা সেই একটাও অভিযোগ এখনো অবধি আসেনি। আজকে যদি কোনো অভিযোগ আসে সেটাই কিন্তু আমাদের এই মুহূর্তে নজর থাকবে। রিয়া, একটা বিষয় জানতে চাইবো, বিজেপির প্রতিনিধি দল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য তারা যখন ফিরে যাচ্ছেন তারা ঠিক কি বলে গেলেন? তোমার সঙ্গে তো কথা হলো অগ্নিমিত্রা পালে, আমরা শুনলাম, কিন্তু একটা বিষয় জানতে চাইবো ঠিক কি ভেবে বা কারো নির্দেশ এলো কিনা, তারা টেলিফোনে কথা বলছিলেন আমরা দেখছিলাম, কার সাথে কথা হলো, ঠিক কি ভেবে কি উদ্দেশ্যে তারা আবার ফিরে গেলেন? তারা তো দাবি করেছিলেন তাদের দাবিতে তারা অনড় থাকবেন। দেখো, তোমাকে একটা জিনিস খুব স্পষ্টত জানিয়ে রাখবো যে আজকে জেপি নাড্ডার নির্দেশে যে কেন্দ্রীয় টিম এসেছিল, যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তাদের কিন্তু আগে থেকেও শিডিউল রেডি করা ছিল এবং সেই শিডিউল আগে থেকেই বলছিল যে বিজেপির টিম তারা সন্দেশখালীতে আসবেন এবং তারপরেই কিন্তু তারা ফিরে যাবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এবং সেই শিডিউল তারাও কিন্তু খুব ভালো মতো জানতো বিজেপি, যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যে তাদেরকে কোনোভাবেই সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হবে না। একদম প্রপার যে জায়গা সন্দেশখালী, যেখানে 144 ধারা জারি রয়েছে, সেই জায়গায় তাদেরকে ঢুকতে দেওয়া কোনোভাবেই হবে না। কারণ হচ্ছে যে সন্দেশখালী ধীরে ধীরে ছন্দে ফিরছে, আর কোনোভাবেই সন্দেশখালীকে উত্তপ্ত করা যাবে না, কারণ ল অ্যান্ড অর্ডার যাতে হাতের বাইরে না বেরোয় প্রশাসনের, সেই বিষয়টাই কিন্তু এখন প্রশাসনের মূল লক্ষ্য। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এখানে এসেছিল, তারা বেশ কিছুক্ষণ বসলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলো এবং তারপরে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে গেলেন। আমরা কেন্দ্রীয় একাধিক নেত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, অগ্নিমিত্রা পল, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং কথা বলার পর তিনি যেমনটা বললেন যে তারা ফোনে যার সঙ্গে কথা বলতে আমরা দেখেছি সেইটা তিনি কথা বলেছেন নির্যাতিতাদের সঙ্গে। নির্যাতিতারা বলেছে, তাদেরকে রিকোয়েস্ট করেছে যে তারা যাতে যায়, কিন্তু একদম কোট আনকোট অগ্নিমিত্রা পল তিনি বললেন যে মমতার পুলিশ তারা আটকাচ্ছে, কারণ তারা যদি ভিতরে চলে যায় তাহলে তারা সব সত্য জেনে যাবে, সেই কারণের জন্যই তাদেরকে আটকানো হয়েছে এবং সেই কারণের জন্যই কিন্তু তারা রাজ্যপালের কাছে গেলেন। কেন্দ্রীয় দল তারা রাজ্যপালের কাছে গেলেন, তারা সেখানে গিয়ে সবটা জানাবেন, রাজ্যপালকে তারা জানাবেন, তারা রিপোর্ট দেবেন, এমনটাই তারা জানিয়ে গেছেন। আপাতত ধন্যবাদ রিয়া, তোমাকে কথা বললাম সরাসরি, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন রিয়া মাঝি, কথা বললাম রিয়ার সঙ্গে। ধন্যবাদ রিয়া তোমাকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলকাতা টিভির পর্দায়, সন্দেশখালীর পথে যখন ছিলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, তাদের পুলিশ আটকায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার তারা কি দাবি করেন যখন তারা এই বাধার মুখে পড়েন বা তাদের আটকানো হয় পুলিশের পক্ষ থেকে, তখন তারা ঠিক কি অভিযোগ করেছিলেন, কি দাবি করেছিলেন, শোনাবো একবার।
ये जो अत्याचार हुआ है वो दबाना चाहते हैं। হয়তো সেইখানে যেখানে गलती হয় तो निश्चय এখানে সেজন্য सरकार इसलिए ये छिपाना चाहती है क्योंकि इतना ज्यादा वहाँ पे लोगों को प्रताड़ित किया जाता गया है, इतना लोगों के साथ हमारी महिलाओं के साथ इतना अत्याचार किया गया है कि सच सामने न आए, जिसके वजह से ये सरकार इस सरकार के द्वारा वहाँ जाने से रोका जा रहा है। हम तो उनसे मिलकर उसको न्याय दिलाना चाहते हैं। महिलाओं के साथ जो ज्यादती हुई हम उसको न्याय दिलाने के लिए हम आए हैं कि उसको न्याय मिले। हम ये गुहार करते हैं महाराष्ट्र और इस निकम्मी सरकार से। ম্যাম আপনাদের টিমে দুজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, একজন সেন্ট্রাল মিনিস্টার রয়েছে আপনাদের টিমে, তারপরে আপনারা হচ্ছে मैम अभी क्या कर रहे हैं? हम तो अभी देखते हैं पुलिस से करेंगे, आग्रह करेंगे, हम तो जाना चाहते हैं। এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে। কি বলেছেন শোনাবো। অশান্তি ছড়াতে গেছে, ওইখানে বসে মিডিয়াকে যে বাইট দিচ্ছে সেই বাইটের মধ্যে স্পষ্ট সাম্প্রদায়িক উস্কানি, হিন্দু মুসলমান উল্লেখ করে তারা বক্তব্য রাখছেন। এই সমস্ত মানুষদেরকে যদি ভেতরে যেতে অ্যালাউ করা হয় তাহলে তো আগুন ঢুকতে দেওয়া, যেচে দাঙ্গা ছড়াতে দেওয়া। তো আমি ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা এরকম এলিমেন্টদের ঢুকতে দিচ্ছে না যারা দাঙ্গা ছড়াতে চায়। এরা নিজেদের রাজ্যে প্রত্যেকে অষ্টরম্ভা। একজন ত্রিপুরার মন্ত্রী রয়েছেন, তিনি এসছেন প্রতিমা ভৌমিক, যিনি নিজের রাজ্য সামলাতে পারেন না। আরো 2-4 জন এসছে অন্যান্য রাজ্য থেকে। উত্তরপ্রদেশ আজকে নারী নির্যাতনে ভারতে 1 নম্বর। সেখানে আমাদের বোনকে মেরুদণ্ড ভেঙে জিভ কেটে ধর্ষণ করে পুলিশ প্রশাসন তার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনে পেট্রোল দিয়ে মেয়ের ডেড বডি জ্বালিয়ে দেয়। এই যাদের সরকার, তারা বাংলায় এসছে ফ্যাক্ট ফাইন্ড করতে, তারা বাংলায় এসছে রাজনীতি করতে, বাংলায় এসছে দাঙ্গা ছড়াতে। এই জিনিস বাংলার মানুষ বোঝেন, আর বাংলার মানুষ বিজেপিকে অন্তত বিশ্বাস করে না।